আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেম সেন্ট্রয়েড। আজকে আমরা এসএফডি বিএমডি ড্র করার আরেকটা এক্সাম্পল শিখব। এই এক্সাম্পলটাতে আমাদের আগের মতোই ইউডিএল আছে, ভিডিএল আছে, কনসেন্ট্রেটেড লোড আর মোমেন্ট আছে, কিন্তু সাপোর্ট কন্ডিশনটা ডিফারেন্ট। আগেরটাতে সাপোর্ট কন্ডিশন ছিল একটা মাত্র সাপোর্ট, আর সেটা ছিল ফিক্সড সাপোর্ট। এখানে আমরা দুইটা ডিফারেন্ট সাপোর্ট নিয়েছি, রোলার সাপোর্ট আর হচ্ছে পিন সাপোর্ট। এখন এখানে আমরা এসএফডি বিএমডি ড্র করার ক্ষেত্রে আগের মতোই ফার্স্টে কী করব, সাপোর্ট রিয়াকশনগুলো বের করব। আর এখানে যেহেতু পিন সাপোর্ট অ্যান্ড রোলার সাপোর্ট, এরা কিন্তু মোমেন্ট রেজিস্ট করে না, তার মানে এখানে আমাদের কোনো মোমেন্টের ভ্যালু আসবে না, শুধুমাত্র এফ ওয়াই আমরা বের করব। এফ ওয়াই বলতে আমরা ওয়াই অ্যাক্সিসের রিয়াকশন বের করব। আর এখানে যেহেতু আমরা এএফডি ড্র করব না, তো আমাদের এক্স অ্যাক্সিসেরটা লাগবে না। তো ফার্স্টে এখানে আমাদের দুইটা আননোন, আর আমাদের ইকুয়েশনও হচ্ছে দুইটা, একটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট, সামেশন অফ এফ ওয়াই। তো ফার্স্টে আমরা এ পয়েন্টের রেসপেক্টে সামেশন অফ মোমেন্ট নেব। সেই ইকুয়েশন থেকে আমাদের সাপোর্টের রিয়াকশন ফর বি বের হবে, তারপর এফ ওয়াই করলেই চলে আসবে। বা তোমরা চাইলে বিতেও সামেশন অফ এম নিতে পারো। তো আমরা যদি ফার্স্টে রিয়াকশনগুলো বের করতে চাই, ফার্স্টে আমরা কি করলাম, সামেশন অফ এম with respect to A clockwise positive equals to 0. তো এটা যদি আমরা করি, আমাদের ভ্যালুগুলো কি আসবে? প্রথমে আমরা এই কনসেন্ট্রেটটা নিলাম, সেটা হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ, এই পয়েন্টের রেসপেক্টে এটা ক্লকওয়াইজ। তো এটা হচ্ছে 30 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 5। দেন এই 300টা কি, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, তার মানে এখানে একটা -300। সরি, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ না, এটা আসলে ক্লকওয়াইজ। সো এটা কি চলে আসবে, +300। তারপর আমাদের এখানে ইউডিএলটা হচ্ছে কি, এই মুভমেন্টের সাপেক্ষে এটা এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে। তো এটা চলে আসবে -20 ইন্টু 4। এই হলো লোড, আর ডিস্টেন্সটা কত, 5 + 5 10 + 2 12। তারপরে আমাদের এই 30 কি, এটাও এই পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ মুভমেন্ট দেখছে। তো +30 ইন্টু ডিস্টেন্সটা হচ্ছে 19। তারপর এই যেই 300 ফিট, এটা আমাদের কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, তো এটা হচ্ছে -300। এরপরে হচ্ছে আমাদের এখানে রিয়েকশন যেই আর বি, এটা আসবে, আমরা ধরলাম আরবি হচ্ছে পজিটিভ। তো পজিটিভ যদি আরবি হয়, আপওয়ার্ড আরবি ধরলাম, তার মানে কি, এটা যদি আপওয়ার্ড হয়, এরকম পেন্সিল দিয়ে দিই আমরা, এটা ধরলাম এটা হচ্ছে আরবি। তাহলে এ পয়েন্টের সাপেক্ষে কি, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, তার মানে এটা হবে -আরবি ইন্টু ডিস্টেন্সটা হচ্ছে 24। তারপরে হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার লোডটা। তো ট্রায়াঙ্গুলার লোডটাও কি, এই পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, তো এটা আসবে +12, বেস হচ্ছে 6, আর এখানের ভ্যালুটা হচ্ছে 6 ফিট, তার মানে এই হাইটটাও হচ্ছে 6। তারপরে হচ্ছে ডিস্টেন্স কত হবে, এতটুকু পর্যন্ত 24 ছিল, প্লাস হবে 1/3 of 6, 24 + 1/3 of 6। যেহেতু এখানের কি লার্জার পার্ট থেকে আমরা যাচ্ছি, তো এখানে 1/3 of 6 আসছে। এরপরে আমাদের মাইনাস এই পোর্শনে একটু, এই লোডটা আমাদের নেওয়া বাকি ছিল, তো এটাও কি হবে, হাফ বেস ইন্টু হাইট ইন্টু এই ডিস্টেন্সটা কত হবে, এই পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 1/3 of 6 ইকুয়ালস টু 0। এটা যদি আমরা সলভ করি, আর বি এর ভ্যালুটা চলে আসবে 8K। যেহেতু পজিটিভই আসছে, তার মানে কি, আমরা যেই ডিরেকশনটা ধরেছিলাম যে আরবি আপওয়ার্ড, এটা আপওয়ার্ডই হবে, সো এই ভ্যালুটা হচ্ছে 8K। এখন আমরা যদি সামেশন এফ ওয়াই করি, তাহলে আমাদের আর এ চলে আসবে। তো চলো সামেশন এফ ওয়াই করা যাক, আপওয়ার্ড পজিটিভ ইকুয়ালস টু 0। তো এখানে আমাদের ফার্স্টে
এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, দুইটার ভ্যালু কিন্তু সেম, বেস সেম, হাইট সেম। তো এটাকে আমরা একসাথে নিতে পারি, আর দুইটার ডিরেকশনও সেম, দুইটাই ডাউনওয়ার্ড কাজ করছে। তো আমরা এখানে দুইটা ট্রায়াঙ্গেল ধরলাম, 2 × 1/2, 6 × 6, এটা কি হবে মাইনাস, শেষ লোড নেওয়া। এরপরে হচ্ছে আমাদের আরবি হচ্ছে +8, দেন এখানে দুইটা 30 ডাউনওয়ার্ড, সো -2 × 30, এরপরে আমাদের এই ইউডিএলটা হচ্ছে আপওয়ার্ড, তো এটা হচ্ছে +20 × 4, আর আর এও আমরা ধরলাম যে এটা আপওয়ার্ড, সো এখানে +RA = 0। তো এটা যদি আমরা করি, আর এর ভ্যালু চলে আসবে 8 কিপ। যেহেতু আমরা আর কে আপওয়ার্ড ধরেছিলাম আর আমাদের ভ্যালু পজিটিভ আসলো, তার মানে আমাদের ডিরেকশন চেঞ্জ করার দরকার নাই। তো এটার ডিরেকশনও আপওয়ার্ড, এটার ডিরেকশনও আপওয়ার্ড, তো আর এখানে চলে আসলো আপওয়ার্ডের 8কে। তো রিয়েকশন বের করা শেষ। এখন আমরা এসএফডি বিএমডিটা ড্র করব। এখানে যেহেতু বিমের স্টার্টিংয়ে কোনো ফিক্সড সাপোর্ট নেই, তার মানে এখানে আমাদের এসএফডি বিএমডি দুইটাই কিন্তু 0 থেকে শুরু হবে। যদি কোনো কনসেন্ট্রেটেড মুভমেন্ট বা ফিক্সড সাপোর্ট না থাকে, তাহলে এসএফডি বিএমডি দুইটাই হচ্ছে 0 থেকে শুরু হবে। তো এখানে যেহেতু আমাদের কোনো ভ্যালু নেই, এটা 0। এখন যদি আমরা শুরু করি, এই লোডটা কি ডাউনওয়ার্ডে কাজ করছে, তো লোডটা হচ্ছে 6 × 6, ভ্যালুটা হচ্ছে 18। তো এটা আমাদের ধরলাম এমন একটা পয়েন্টে আসলো 18। এখন এটা কি হবে, ট্রায়াঙ্গুলার লোডের জন্য এসএফডি আসবে প্যারাবোলিক শেপ। তো এটা এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে। আমাদের ভ্যালু যেহেতু 6 এই পয়েন্টে বেশি, তার মানে এখানে আমাদের কার্ভটা শার্প হবে আর এখানে ফ্ল্যাটেন হবে। তো এটা যদি আমরা করে দিই, এই টাইপের একটা কার্ভ আসবে। এরপর এখানে একটা রিয়েকশনের লোড আছে। রিয়েকশন মানে কিন্তু এটা একটা পয়েন্ট লোড। তো পয়েন্ট লোড কত আছে, 8। আচ্ছা, এটা আমাদের -18 +8 চলে আসলো -10। তো এখানে হচ্ছে আমাদের 10 ভ্যালুটা, এটার একটু বড় করে নিই আমরা। এই হচ্ছে 10 পরে আমাদের এই পর্যন্ত কোনো লোড নেই, তো এটা ডিরেক্ট চলে যাবে এভাবে, আর ভ্যালুটা হচ্ছে 10 থাকবে। তারপর এখানে একটা পয়েন্ট লোড হচ্ছে -30, সো -30 যদি দিই, ভ্যালুটা চলে আসবে -40। এরপর আবার এতটুকু পর্যন্ত কোনো লোড নেই, তো এটা ডিরেক্ট চলে যাবে। তারপরে হচ্ছে +20 × 4, এটা চলে আসলো +40। ইউডিএল এর জন্য এসএফডি হবে কি ট্রায়াঙ্গুলার, তো এটা চলে আসলো 40। এরপরে আবার এই পর্যন্ত কোনো লোড নেই, তো এটা ডিরেক্ট চলে যাবে। তারপর আবার -30 পয়েন্ট লোড আছে, তো এটা চলে আসবে 10। এরপর আবার এতটুকু পর্যন্ত কোনো লোড নেই, তারপর এখানে একটা 8 আছে, আপওয়ার্ড 8, তো এটা চলে আসলো এখানে 18। এরপর এখানে আবার -12 × 6 × 6, তার মানে 0তে মিললো। আবার এটা এরকম হতে পারে, এরকমও হতে পারে। এখানে যেহেতু লোড বেশি, তার মানে এখানে কার্ভটা শার্প হবে, আর এখানে যেহেতু লোড কম, এখানে কার্ভটা ফ্ল্যাট হবে। তো এটা চলে আসবে 0তে। এসএফডি 0তে মিললো, তার মানে আমাদের রিয়েকশনগুলো বের করা ঠিক ছিল। তারপর এখন আমরা বিএমডি বের করব। বিএমডি যদি ড্র করি, এখানে আমাদের কি 0 থেকে শুরু হবে, তারপর এখানে এই পোর্শনটা মাইনাস, এই পোর্শনটা প্লাস। তো 0 থেকে আমাদের হবে কি মাইনাস, এটার জন্য ফর্মুলা হচ্ছে 1/3 BH, আর যে মোটাটা ছিল, যেটা আমাদের আগের ম্যাথে ছিল, সেটা ছিল 2/3 BH।
এটা অ্যাকচুয়ালি এরকম একটা বিষয় যে একটা রেক্টেঙ্গেল, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ, তার টোটাল এরিয়াটা। তো এই রেক্টেঙ্গেলটাকে যদি আমরা এভাবে স্প্লিট করি, এই পোর্শনটা একটা প্যারাবোলা, এই পোর্শনটা আরেকটা এই প্যারাবোলিক শেপের এরিয়া। এটা হচ্ছে 2/3 অফ বিএইচ, এটা হচ্ছে 1/3 অফ বিএইচ। এখন এটা যেহেতু 1/3 অফ বিএইচ, আমরা এখানে 1/3 অফ বি হচ্ছে 6, এইচ হচ্ছে কিন্তু 18। তো 18 নিলাম, এই ভ্যালুটা চলে আসছে -36। তো এটা হচ্ছে -36, আগের মতোই। এখানে কি কিউবিক শেপ হবে, মানে কিউবিক প্যারাবোলা। তো এটা হচ্ছে কি এখানে ভ্যালু বেশি, তার মানে এখানে কার্ভটা শার্প হবে। তো এখানে যদি কার্ভটা শার্প হয়, এটা এরকম চলে আসবে। ভ্যালুটা হচ্ছে -36। এরপর এখানে আরেকটা রেক্টেঙ্গেল, সেটাও মাইনাস। তো এটা কি হবে 10 × 5, এটা চলে আসলো 86। যেহেতু রেক্টেঙ্গেল, এখানের কি হবে ট্রায়াঙ্গুলার বা ট্রাপিজয়েডাল। তো এটা চলে আসবে এভাবে 86। তারপর এখানে একটা জাম্প হবে, কারণ কনসেন্ট্রেট মুভমেন্ট আছে, আর এই মুভমেন্টটা কি ক্লকওয়াইজ। তো সাইন কনভেনশন অনুযায়ী ক্লকওয়াইজ মুভমেন্ট পজিটিভ। তো এখানে +300, এখানে চলে আসলো কি 214। তো এটা আমাদের একটা বড় একটা ভ্যালু, 214 চলে আসলো। এরপর আমাদের এখানে আবার নেগেটিভ, সো -40 × 5, এটা চলে আসলো অনলি 14। সো এটা হচ্ছে 14। এরপর আমাদের এখানে আরেকটা ট্রায়াঙ্গেল আছে। এখানে সুবিধাটা হলো এই ভ্যালুটাও 40, এই ভ্যালুটাও 40, তার মানে এই ডিস্টেন্সটা কি হবে সেম ডিস্টেন্স হবে। 4 ছিল, তো এই ডিস্টেন্সটাও 2 ফিট, এই ডিস্টেন্সটাও 2 ফিট। যদি আমাদের ট্রায়াঙ্গেলটা এরকম একটা আসতো, তখন কিন্তু আমাদের বের করা লাগতো যে এই পয়েন্টটা কোথায়। এখানে যেহেতু বের করা লাগছে না, তো ইজি হয়ে গেল। এখন এখানে আমরা আরেকটা লাইন লাগবে, আমাদের একটা এক্সিস লাগবে, যেটা হচ্ছে হাফ। এখন এই পোর্শন পর্যন্ত আমাদের এরিয়াটা কত, -½ × 40 × 2, তো চলে আসছে -26। এখন এখানে আবার এটা এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে। এখানে যেহেতু ভ্যালু বেশি, এখানে কার্ভটা শার্প হবে, আর এখানে যেহেতু ভ্যালু কম, এখানের কার্ভটা ফ্ল্যাট হবে। তো এটা চলে আসবে এরকম। তারপর আবার সেম আরেকটা ট্রায়াঙ্গেল, তো এটা কি হবে +0.5 × 40 × 2, এটা চলে আসলো +14, মানে জাস্ট এই পোর্শনটা। এটাও আবার এরকম হতে পারে বা এরকম হতে পারে। এখানে যেহেতু ভ্যালু বেশি, তো এখানে কার্ভটা শার্প হবে, আর এখানে যেহেতু ভ্যালু কম, এখানে ফ্ল্যাট হবে। তো এভাবে আমাদের কার্ভটা চলে আসবে। তারপর আমাদের প্লাস আছে 10 × 5, এটা চলে আসলো 64। সরি, এটা তো মাইনাস হবে, কারণ 30 তো ডাউনওয়ার্ড। তো আমাদের +14 ছিল, মাইনাস, আচ্ছা আমাদের 14 চলে আসলো। এখন আমাদের এই রেক্টেঙ্গেলটা হচ্ছে 40 × 5, তো 40 × 5, এটা চলে আসলো আবার 214, মানে এই সেম পয়েন্টেই। তো এখানে যেহেতু রেক্টেঙ্গেল, এটা ট্রায়াঙ্গুলার হয়ে 214। তারপর আবার এখানে 300-এর একটা কনসেন্ট্রেট মোমেন্ট আছে, আর এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, এটা মাইনাস হবে। মাইনাস নিলে এটা কি আসলো 86। এটা চলে আসলো 86। তারপর আমাদের প্লাস আছে 10 × 5, চলে আসলো 36। তারপর এখানে একটা প্যারাবোলিক আছে, যেটা আবার 1/3 অফ বি হচ্ছে 6, এইচ হচ্ছে 18। সো এটা +1/3 অফ 6 × 18 চলে আসছে 0। তার মানে আমাদের কি ফুল ম্যাথটা হয়েছে। বিএমডি যখন 0-তে মিলবে, তার মানে আমাদের ম্যাথ হলো। তো এখন এখানে আবার ভ্যালু বেশি, তো এখানে কার্ভটা শার্প হবে। এখানে ভ্যালু কম, এখানে কার্ভটা ফ্ল্যাটেন হবে।
0। আর এখানে আমাদের ভ্যালুটা কত ছিল 36। এটা কিন্তু অনেক সুন্দর একটা এসএফডি বিএমডি হলো, কারণ এটার একদম এই পোর্শনটা আর এই পোর্শনটা একদম সেম। এখানেও দেখো ভ্যালুগুলোও সেম। তো এভাবে আমরা অনেক ইজিলি এসএফডি বিএমডি ড্র করতে পারবো। আমরা পরে আরও এক্সাম্পল দেখব। থ্যাংকস ফর ওয়াচিং।